হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এই ওয়ালমেটটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ওয়ালমেটটি বানানো খুবই সহজ একদম। আপনারা চাইলে নিজে বানিয়ে আপনাদের রুম ডেকোরেশন করতে পারেন। তো আমি নিজে হাতে এই ওয়ালমেটটি তৈরি করে রুম ডেকোরেশন করব। এই তো প্রথমে আমি রাউন্ড করে একটি মোটা কার্টুন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মোটা কার্টুন এরকম নিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি অফ হোয়াইট কালারের ম্যাক্রম সুতা। তো আমি এটাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি, রাউন্ড করে ঘুরে ঘুরে নিয়ে কভার করে নিয়েছি। আর আমি লাস্টে কিছু জায়গা ফাঁকা রেখেছি, আর সেখানে আমি এই যে ছোট ছোট করে এইভাবে সুতা কেটে নিয়েছি। তো এখন কেটে নিয়ে আমি গ্লু গানের সাহায্যে এভাবে লাগিয়ে দিচ্ছি। তো আমি চতুর্দিক দিয়ে এটা কভার করে নিব। তো এভাবে আপনারা এই সুন্দর ওয়ালমেটটি তৈরি করতে পারেন খুব সহজেই। তারপর সুতা লাগানো শেষ হলে আমি এই সুতাগুলো ছাড়িয়ে নিব, সবগুলো এভাবে ছাড়িয়ে নিব। তো এই সুতাগুলো ছাড়িয়ে নিতে অনেক সময়ের ব্যাপার। তারপরে আমি এই যে উপর দিয়ে একটা সুতা লাগাচ্ছি, তো মনে পড়ে গেল যে আমি এই সুতাটা মিস্টেক করে ফেলেছি, লাগাইনি। তো এখন লাগিয়ে নিলাম, কভার করে নিলাম। তারপর এগুলো সব ছাড়িয়ে নিয়ে এবার আমি একটা চিরুনির সাহায্যে এটাকে চিরুনি করে নিলাম। নেওয়ার পর তারপর এটাকে রাউন্ড করে কেটে নিলাম। এই যে কত সুন্দর লাগছে দেখেন। কেটে নেওয়ার পর তারপর আমি একটা এই যে বেনি করে নিয়েছি। তো এই বেনিটা এখন লাগিয়ে দিব চতুর্দিক দিয়ে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুবই অল্প খরচে আপনারা রুম ডেকোরেশন করতে পারবেন এই ওয়াল হ্যাঙ্গিংগুলো দিয়ে। সেরকম ম্যাক্রম সুতা বা পাটের দড়ি দিয়ে ওয়ালমেট তৈরি করে রুম সাজালে দেশীয় ও ঘরোয়া আমেজ নিয়ে আসে রুমের লুক। তো আমিও চেষ্টা করছি আবার রুমটাকে একটু দেশীয় লুকে নিয়ে আসতে। তো এই তো আবার এটা লাগানো শেষ হয়ে গেছে। এবার ফাইনাল লুকটা দেখবেন, দেখেন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এই অলমেটটি তৈরি হয়ে গেছে। এবার আমি দেওয়ালে লাগিয়ে নিয়েছি, এই যে দেখেন অসাধারণ লাগছে। আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।